শুনলাম যে একই ধরনের আরেকটা করুণ ঘটনা ঘটেছে বরগুনার সদর। হিন্দু পরিবারের একটা মেয়ে, এই মেয়েটার প্রায় সমান কাছাকাছি, সেই মেয়েটাকে তার ইজ্জত নষ্ট করা হয়েছে। তারই পাড়ার, তারই ধর্মের, তাদের বাসায় উচ্চবর্ণের কিছু লম্পট তাকে ক্ষতিগ্রস্ত করেছে। বাবা এর প্রতিকার সে থানায় মামলা দিয়েছে। কেন অভিজাতদের বিরুদ্ধে মামলা দিল? এই অপরাধে তার বাবাকে দিনের বেলা কুপিয়ে ওই লম্পটরা খুন করে ফেলেছে। এটাও খুব খারাপ লাগলো। পরের দিন চেষ্টা করলাম বরগুনা যাওয়ার, সেই পরিবারের দুয়ারে হাজিরা দেওয়ার। সেখানেও গিয়ে দেখি যিনি মারা গিয়েছেন ভদ্রলোক, তার মা আছেন, যার বয়স আমার অনুমান 90 বছরের কাছাকাছি মহিলা। তার স্ত্রী ঠিক বয়সটা হয়তো মধ্যবয়সী হবেন, কারণ বড় মেয়ে যার ইজ্জত নষ্ট করা হয়েছে তারই তো বয়স মাত্র 10.5-11 বছর। এরপরে একটা মেয়ে আছে 4.5 বছরের, আর কুলে একটা মেয়ে আছে 2.5 মাসের। এই পরিবারে আর কোনো পুরুষ নাই, ওই পরিবারের মতো। আমি জিজ্ঞেস করলাম যিনি নিহত হয়েছেন, খুন হয়েছেন, কি করতেন? তারা বললেন যে তিনি মুরুগের যে দোকান আছে সেখানে একজন কর্মচারী হিসেবে কাজ করতেন। আমি অনুমান করতে পারলাম বরগুনার মতো জায়গায় তিনি কত বেতন পেতে পারেন। আমি জিজ্ঞেস করলাম, আর কি কোনো বিকল্প উপার্জনের ব্যবস্থা ছিল আপনাদের? বলে, না বাবা, আমাদের আর কিছু ছিল না। কষ্ট পেলাম। ওই শিশু বাচ্চাটাকে কুলে নিলাম। বললাম যে এই বাচ্চা পালবেন কেমনে? এটা আমারে দিয়ে দেন, আমি নিয়ে যাই। বললাম, আপনি নিয়ে গেলে আমি স্বস্তি বোধ করবো, আপনি নিয়ে যান, আপনাকে দিয়ে দিলাম। বলছে বাকি 2 বাচ্চা, আমার স্বামীর মা, আমার শাশুড়ি, আমি, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি, আমরা কেমনে বেঁচে থাকবো। কুলের বাচ্চা আবার মহিলার কুলে ফিরিয়ে দিলাম। বললাম যে এখন আমাদের বাচ্চা আপনি লালন পোষণ করবেন। আর এই বাচ্চার বয়স 18 বছর মিনিমাম না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিন। এই সময় পর্যন্ত পুরা পরিবারের দায়িত্ব জামাত ইসলামে কবুল করল, আলহামদুলিল্লাহ। তার হাতে 3 মাসের চলার মতো খোরাক, তিনি যা পেতে পারেন তার ডাবল পরিমাণ চিন্তা করে দিয়ে আসলাম। এবং বললাম যে ইনশাআল্লাহ জুলাই মাস থেকে আপনি জুলাই মাসের 1 তারিখ, পরবর্তী মাসের 1 তারিখ, তারপরের মাসের 1 তারিখ, মাস যেটাই আসবে তার 1 তারিখ এই পরিমাণ খরচ আপনার হাতে চললে আপনি পৌঁছলে আপনি চলতে পারবেন কিনা? উনি বললেন, বাবা এটা তো কল্পনাও করি না, এত রুজি তো আমার স্বামীর ছিল না। আমি বললাম, হ্যাঁ, স্বামীরটাই দিলাম না এই কারণে যাতে কষ্টটা ভুলে থাকতে পারেন। দোয়া করেন আমাদের দেওয়া ওয়াদা পূরণে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। এরকম জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই শ্রমিক, খুবই গরিব মানুষ। আমরা সমস্ত শহীদদের জীবনী তুলে এনেছি। 10 ভলিউমে আগে ছিল, এখন আরও 2 ভলিউম তৈরি হয়েছে। প্রায় 1,500 পৃষ্ঠার এই ভলিউমগুলো তৈরি হয়েছে। তো সেখানে 72 ভাগ মানুষ আমরা দেখতে পেলাম একেবারেই প্রান্তিক গরিব। এই লোকটাই ছিল তাদের পরিবারের সম্বল, তারা চলে গিয়েছে। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি পরিবারে পৌঁছার, এবং চরম অসহায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরও দায়িত্ব নেওয়ার। কিন্তু আলহামদুলিল্লাহ এই সমাজের মানুষের সকলের মন মরে যায়নি। বিভিন্ন জায়গায় খবর পেয়ে অনেকে আমাদের কাছে ছুটে এসেছেন যে ওই পরিবারটার দায়িত্ব আমাকে দেন, আমি নিতে চাই। আপনি নিতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম। এই ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে মাসুমা নামের একজন মেয়ে, তিনি উপর থেকে হেলিকপ্টারের ছোড়াগুলিতে নিহত হয়েছেন। কুলে তার 2 মাসের শিশু বাচ্চা ছিল। কুল থেকে বাচ্চাটা ছিটকে পড়ে গেছে। শুকুর আল্লাহ তালার, এই বাচ্চার কিছুই হয়নি। গায়ে সামান্য আঁচড় লাগারও কোনো চিহ্ন নাই। বাচ্চা বেঁচে গেছে, মা চলে গেছে। স্বামী গার্মেন্টস শ্রমিক। আমরা সেখানে তাদেরকে দেখতে গেলাম। এই ক্ষেত্রেও বাচ্চাটার দায়িত্ব আল্লাহর উপর মেহরবানি ভরসা করে আমরা কবুল করলাম। ঢাকার একজন বড় শিল্পপতি, তার কোনো বাচ্চা কাচ্চা পান নাই। তিনি ওই খবরকে পরিবারে গিয়েছেন, বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন, আমি দত্তক নিতে চাই, তারে পালতে চাই আমার নিজের মেয়ে হিসাবে। যিনি মারা গেছেন তার নাম সুমাইয়া, তার মেয়ের নাম সুবাইতা। যে সুবাইতার দায়িত্বটা আমি নিতে চাই, আমার মেয়ে বানাতে চাই। তারা তখন বলল যে আমাদের কঠিন বিপদের সময়ে জামাতের লোকেরা আমাদের কাছে এসেছিলেন, তাদের আমির সাহেব এসেছিলেন, আমরা তো বেবি তাকে দিয়ে দিয়েছি, সুতরাং তার অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না, আমাদের কিছু করার নেই। সেই লোক আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছে, বিশাল বিত্তশালী মানুষ। আমি বললাম যে ভাই, আমি আপনার হয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো কিন্তু বাধ্য করতে পারবো না।
তারা যদি খুশি হয়ে আপনাকে দেয়, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও খুশি থাকবো। আমরা চাই বাচ্চাটা ভালোভাবে বড় হয়ে গড়ে উঠুক। আমি তাদেরকে যখন বললাম, এই মেসেজ পাঠালাম, তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই, বাচ্চাটা আপনাদের কুলে থাকুক, সেটাই আমরা চাই। আল্লাহু আকবার। মানুষের এই ভালোবাসার মর্যাদা কি দিয়ে আমরা পরিশোধ করতে পারবো বলেন? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিছানায় জায়গা দিতে। কতটা পেরেছি আল্লাহ ভালো জানেন। কেন আমরা এটা করি? আমরা করি এই কারণে যে মানুষ আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির উপর তাকে গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই মানুষকে আমরা যদি সম্মান করি, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো। শুধু ওই আল্লাহ তাআলার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি। এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে ওঠে, তাহলে সেই সমাজটাই হবে কল্যাণ রাষ্ট্র, যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে।